ইমানুয়েল, আমি জেমস জোয়েল বারোই। আমার বাড়ি গল্লামারি। আমি গল্লামারি ব্যাপটিস্ট চার্চের সদস্য। আমি আমার জীবনের একটি সাক্ষ্য আপনাদের কাছে বলতে চাই। এটি ছিল 2014 সালের 8ই জুলাই। যখন আমি কাজ করতাম সিএসএসে, তখন 8ই জুলাই 2014 সালে কুদির বটতলাতে মোটরসাইকেলের সঙ্গে আরেকজন ব্যক্তি ছিল, হিন্দু ভদ্রলোক, তিনি একজন অডিটর, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করলেন যেন বৃষ্টির সময় একটু রাস্তার পাশে আমি থামি। তো তার রিকোয়েস্টে আমরা দুজন রাস্তার পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এটি খুব স্বল্প সময়ের ব্যবধান ছিল অফিসে যাওয়ার। আর এর মধ্যে যেটি হয়, হঠাৎ করে একটি ইনসিডেন্ট ঘটে যেটি আমি বুঝতে পারিনি। আমি দেখতে পেলাম যে আমি হসপিটালে। তো পরবর্তীতে আমি আমার যারা কলিগ ছিলেন তাদের মধ্য দিয়ে জানতে পারলাম যে একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আমার সঙ্গের যে সঙ্গী ছিলেন তিনি ওই জায়গাতেই মারা গিয়েছিলেন। সেটিও আমি জানতাম না, এটি আমি 4 মাস পরে জানতে পেরেছি। তো বিষয়টি এরকম ঘটেছিল যে প্রভু তিনি আমাকে একেবারে মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেছেন, এবং আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছিল, এবং যারা দেখতে পেয়েছিল আমাকে তারা সবাই জানতো যে আমি আর বাঁচব না। তো প্রভু তিনি আমাকে সেই অবস্থা থেকে রক্ষা করলেন। এবং বিশেষ ঘটনা হলো, সেই দিনটি ছিল ডক্টরসদের একটি যাকে বলা হয় যে তাদের কর্মবিরতির দিন। কোনো একটি ঘটনার কারণে তারা কাজ করেনি। তো আমার যে কুদির বটতলাতে সিএসএস যে হসপিটালটি ছিল, সেখানে প্রায় 30 মিনিটের মতো আমি ছিলাম, আমাকে কেউ চিনতে পারেনি। তো একজন কলিগ তিনি আমাকে চিনতে পেরে তখন সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিয়ে আমাকে সেখানে প্রাইমারি যে এইডটি দেওয়া, অর্থাৎ স্বাস্থ্যসেবাটি, সেটি দিয়ে আমাকে সেই 500 বেড খুলনা মেডিকেল কলেজে রেফার করে। আর সেই খুলনা মেডিকেল কলেজে যখন আমি যাই, আমি জানতাম না, অনেক কিছু এটি পরে শুনেছি, সেখানে ডক্টরসদের কর্মবিরতি ছিল, ডক্টরস ছিল না সেখানে। তো প্রভু, আমার প্রচুর ব্লিডিং হচ্ছিল সেই সময়, এবং যেখানে যাচ্ছিলাম ব্লিডিং হচ্ছিল, কারণ ভেতরে অনেক বেশি ফ্র্যাকচার হয়েছিল আমার লিভারে, প্রায় 6 ইঞ্চি ফ্র্যাকচার ছিল, এবং আমার বাঁ হাত ভেঙে গিয়েছিল, ডান পা ভেঙে গিয়েছিল। এই সমস্ত ঘটনা ঘটেছে। তারপরে আমার বোন, ছোট বোন, সে ছিল 5 মাসের প্রেগনেন্ট। সে ঢাকা থেকে চলে আসে, এসে আমাকে নিয়ে যায় ঢাকাতে পরের দিন সকালে। এবং আমার শুধু এইটুকু কিছু কিছু খণ্ডচিত্র মনে পড়ে যে আমার জন্য প্রার্থনা করেছিল অনেকে, এবং সিএসএসের যিনি ডিরেক্টর, অনেক ডিরেক্টর ছিলেন, তারা এসেছিলেন, প্রার্থনা করেছিলেন, এবং আমাকে ঢাকায় রেফার করে। তো ঢাকায় যাওয়ার পরে আমি যখন হসপিটালাইজড হই, সেই সময় যে ঘটনাগুলো ঘটে, যে আমার সার্বক্ষণিক আমি একটি স্বপ্নের মধ্যে ছিলাম, যে আমি কখনো কখনো স্বর্গে প্রভুর সঙ্গে আছি, কখনো কখনো আমি প্রিচিং করছি, এবং ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষায় সেটি করছি। এটি ছিল একটি দর্শন, কিন্তু সেই সময় আমি বুঝতে পারিনি। তো যখন পরবর্তীতে এটি বলা ভালো যে আমাকে খুব দ্রুত ঈশ্বর সুস্থতা দান করেন সেই হসপিটালে, এবং অতি দ্রুত। এবং আমার ব্রেইনে সমস্যা হয়েছিল, কারণ ডক্টর বলেছিল ব্রেইনের যে ঘিলু বলে সেটি সম্পূর্ণভাবে ছেড়ে গিয়েছিল, সব পাশ, এত বড় আঘাত ছিল সেটি। তো সেখানে ডক্টরস প্রভু জোগাড় করে দিয়েছিলেন, খুব ভালো ডক্টর, প্রভুর হস্তের মধ্য দিয়ে তিনি আমাকে সুস্থতা দান করেছিলেন। এবং 4 মাস পরে যে ঘটনাটি ঘটে, আমি যখন ক্র্যাচে ভর দিয়ে চলি, আমি বিছানাতে শুয়েছিলাম দিনের বেলা 3টার দিকে, 4 মাস পরে, নভেম্বর মাসে এটি। সেই সময় হঠাৎ করে একটি সাউন্ড আমার কাছে আসে, আমার বন্ধুর সাউন্ডের মতো। আমাকে সরাসরি নাম ধরে বলে, জোয়েল, তোমার উপরে করুণা দেওয়া হয়েছে, ঈশ্বর তোমাকে করুণা দান করেছেন। জাস্ট এইটুকু সাউন্ড। আমি তখন খুঁজতে থাকি কে আসলো, এবং খুব জোরে। এবং প্রভু এটি আমাকে জানান দিলেন যে তিনি আমাকে রক্ষা করেছেন। কারণ সবাই যারা সাক্ষ্য দিয়েছে পরে আমাকে দেখলেই বলে যে তুমি যে বেঁচে আছো এটি বড় বিষয়, কারণ আমরা ছিলাম, তোমাকে কোলে নিয়েছিলাম, আমরা জানি তুমি বাঁচবে না, কিন্তু প্রভু তিনি আমাকে রক্ষা করেছেন। এবং যে দর্শনগুলো যখন ছিল, সেই দর্শনগুলো সফল হয়েছে যখন আমি 2017 সালে আমি সৌদি আরবে যাই, এবং সেটি ছিল ঈশ্বরের একটি কলিং। এবং সেখানে আমার জীবনের সেই দর্শনগুলি, যে প্রচারের যে বিষয়টি, সেটি আমার জীবনে আসে, এবং সেইগুলো সেখানে ফুলফিল হয়। তো আমি আপনাদেরকে এই কথা শুধু বলতে চাই যে প্রভু তিনি আমাদেরকে তার পথে আনবার জন্য তিনি নিজে সব কিছু সাধন করেন। তিনি তার ইচ্ছা পরিপূর্ণ করবার জন্য
আমাদেরকে ব্যবহার করেন। আর যখন আমি তার পক্ষে সেইভাবে কাজ করতে আগ্রহী না হই, তারপরও তিনি যেভাবে পারেন তার ইচ্ছা মতো করে তিনি আমাদেরকে ব্যবহার করতে যান। আজকে প্রভু তিনি আমাকে ব্যবহার করছেন, প্রভু তিনি আমাকে তার কাজের জন্য তিনি আগ্রহী করেছেন। তিনি আমাকে নানাভাবে ইনফ্লুয়েন্স দিচ্ছেন পবিত্র আত্মায়, যেন আমি প্রভুর সেই যে গ্রেট কমিশন, সেই গ্রেট কমিশনের সহভাগী হই। আজকে আমি প্রভুর পক্ষে কাজ করছি এবং আশীর্বাদের মধ্য দিয়ে তিনি আমাকে চালাচ্ছেন। আমি আজকে সুস্থ এবং আমার সমস্ত কিছু তিনি নিরাপদ রেখেছেন, আমার শরীরের সব কিছু তিনি সুন্দর করে দিয়েছেন। আমি এর মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। আমার কোনো চাওয়া নেই, প্রভুর কাছে শুধু এইটুকু চাই, প্রভু তুমি আমাকে সামনে এগোতে তোমার কাজের জন্য আমাকে সাহায্য করো। সবাইকে ধন্যবাদ। ইম্মানুয়েল।